যাহা লাউ তাহাই কদু, এরকম একটা অবস্থা হয়ে গেছে। ছাত্র সংসদ নির্বাচনগুলোর মাধ্যমে ফ্যাসিস্ট নিষিদ্ধ ছাত্রলীগ পুনর্বাসিত হচ্ছে ছাত্র শিবিরের মাধ্যমে। তারা নিজেরা স্বয়ং ফ্যাসিস্টদের পক্ষে স্লোগান দেওয়া, এদেরকে যখন বিভিন্নভাবে হিরো বানানোর চেষ্টা করা হয় তখন বাংলাদেশের মানুষ লজ্জা অবনত হয়। কারণ এই বাংলাদেশের জন্য তো বেগম খালেদা জিয়া, শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান বীরত্ব, এখন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এই বাংলাদেশ দেখতে চান না যেখানে ফ্যাসিস্টের দোসররা খোলা মাঠে হাসি মুখে ঘুরে বেড়াবে। সেই বাংলাদেশ কখনো আমরা চাই নাই। আমরা চাই এই বাংলাদেশে হারমোনি থাকুক। আর আমাদের যে মানব সেবার শিক্ষা, আমরা এই শিক্ষা পাই আপসীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কাছ থেকে, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের কাছ থেকে। তারা সবসময় আমাদের মানবিক কাজে উৎসাহিত করেন। আজকে আমাদের বিভিন্ন সরকারি বেসরকারি মেডিকেল অন্য ইউনিটের ছাত্রদল নেতৃবৃন্দ বর্তমান ও সাবেক তারা এই উদ্যোগ নিয়েছে। আমরা তাদের এই উদ্যোগকে স্বাগত জানাই, তাদেরকে ধন্যবাদ জানাই। আর আমরা এই নিজেদের সাধ্যমতো আমরা নিজেদের পকেট মানি বাজি। এইবার দেখেন 1 জানুয়ারির কিন্তু 31st নাইটে তখন রাষ্ট্রীয় শোক ছিল, কোনো আতশবাজি হয় নাই। আমরা সকলকে অনুরোধ করব আপনারা এই ছোট ছোট অর্থ জমিয়ে সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর জন্য। এখানে মানুষের পাশে দাঁড়ালে আল্লাহ তাআলার রহমত থাকবে এবং ম্যাডাম যে আশীর্বাদ পুষ্ট হয়েছেন বাংলাদেশের মানুষের ভালোবাসায়, ধারণা করা হচ্ছে পৃথিবীর ইতিহাসে এত বড় জানাজা একটা বিরল ঘটনা। এখানেই অনন্য ম্যাডাম খালেদা জিয়া এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীরত্ব, ম্যাডাম খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান আমাদের মাঝে যে মানব সেবার বীজ বপন করেছেন, তারই ধারাবাহিকতায় আগামী 12 ফেব্রুয়ারি নির্বাচনে বিএনপি ইনশাল্লাহ সাধারণ মানুষদের ভোটে আপনাদের সকলের দোয়া এবং সহযোগিতায় বিএনপি রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত হবে ইনশাল্লাহ। এবং ভালোবাসার প্রাণের দল হিসাবে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান উনি বাংলাদেশের প্রধানমন্ত্রী হবেন ইনশাল্লাহ।